পটুয়াখালীর কলাপাড়ায় খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে। অবৈধভাবে এবং প্রভাব খাটিয়ে কাটা মাটি বিক্রি হচ্ছে পাশের ইটভাটায়। এতে ফসলি জমি নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে আশপাশের পরিবেশ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌনমাপাড়া গ্রামের খাল, নদী ও ফসলি জমি থেকে অবাধে কেটে নেওয়া হচ্ছে মাটি। এসব মাটি আবার বিক্রি হচ্ছে পাশেই কেকেভি ও শাপলা নামের ইটভাটাতে। এরই মধ্যে খাপড়াভাঙ্গা এলাকার খাল ও ফসলি জমির মাটি তোলার কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে গ্রামে, পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে মারাত্মকভাবে। মাটি ওই দিক দিয়ে নিয়ে আসছে কাইটা এই জায়গায় আইসা পল্টনের উপরে বসে আনলোড করতেছে। মাটি রেকাটি জায়গা আছে ওই সেলিম হাওলাদার থেকে আমরা ক্রয় করি, মাটি দেয় ওই রেকাটি জায়গাতে কাটিয়ে আনেছে। এলাকাবাসীর অভিযোগ, লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারের যোগসাজশে চলছে মাটি কাটার মহোৎসব। এই দিয়ে খাল দিয়ে কাটছে, কাটার পরে খালে পল্টন চলে গেছে গিয়া, পল্টন নাই এনা ওই আমাকে এই যে কুয়েস্ট একটা মারি আছে লেইসের ভিতরে নেই দিয়ে উড়াই দেয়। এইসব অভিযোগ অস্বীকার করে সেলিম হাওলাদারের দাবি, খাল বা অন্য জায়গা থেকে নয়, নিজের জমি থেকে মাটি কাটছেন তিনি। তাইলে আমার জানা নাই, আমার একটু জানতে পারবো। চলে যাওয়ার কথা আরো আগে, ওরা তো ওই মিঠুর ওইটাই মাটি দিচ্ছে, মাটি দিয়ে চলে যাওয়ার কথা ভাইয়া। এর আগে একই অপরাধে সেলিম হাওলাদারকে 7 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তবে কেউ নদী খাল কেটে মাটি তুলতে না পারে সে ব্যাপারে অভিযান চালানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং মাটি কাটার সরঞ্জামাদি আমরা জব্দ করে রেখেছি, এখনো আমাদের জিম্মায় সেগুলো রয়ে গেছে। দুষ্কৃতিকারীরা যতই চালাক হোক না কেন, আমরা কঠোর অবস্থানে আছি। আমরা তথ্য সংগ্রহ করছি, যেখানে আমরা তথ্য পাবো আমরা এমন অভিযান আরও করব। অনুমোদনহীন এইসব ইটভাটার দূষণ এবং গ্রাম রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।